কোরআনে হাকিমের 10 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা তাওবার 34 নং আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আয়াত নাযিল করে দিয়েছেন যারা যাকাত না দিয়ে, যারা আল্লাহর রাস্তায় খরচ না করে তাদের সম্পদগুলো সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, পঞ্জীভূত করে রাখে, তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে দেয় ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা, সোনা এবং রূপাকে জমা করে রাখে, পঞ্জীভূত করে রাখে। আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ তো এখানে সোনা আর রূপার কথা বলেছেন, টাকা পয়সা ব্যবসায়ী মালের কথা বলেন নাই তো হুজুররা? টাকা পয়সা ব্যবসায়ী মালের কথা বলেন কেন? না না, কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা, আবার কোরআনের আয়াতের ব্যাখ্যা সরকার দো আলম নবিউল আরব ওয়াল আজমের চূড়ান্ত বাণী। কথা বলেন ঠিক না ঠিক? যদিও এখানে কোরআনের মধ্যে সোনা রূপা বলা হয়েছে, এর ব্যাখ্যা দুই ধরনের হতে পারে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত অর্থ করি যাই আসতো সব কিছু ডিপেন্ড করত, হিসাব আসতো শুধুমাত্র সোনা আর রূপার উপরে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। এ বিষয়ে আমরা অনেকেই গড়িমসি করি, এ বিষয়টা আমরা অনেকেই পাত্তা দেই না। আমাদের বাংলাদেশে মুসলমানদের মধ্যে ইবাদতের ক্ষেত্রে কয়েক শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো জামাতের সাথে আদায় করে, বাকি এই ব্যক্তি যাকাত দেয় না। এরকম আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আছে। নামাজে বেচারার ত্রুটি নাই, কিন্তু যাকাতে বহু ত্রুটি আছে। আবার কিছু মানুষ এমন আছে যারা নামাজ ঠিক মতো তেমন বেশি পড়ে না, কিন্তু যাকাতটা সে বছরে একবার পায় টু পায়, হিসাব করে যাকাত দিয়ে দেয়। কিছু মানুষ আছে নামাজ ঠিক মতো পড়ে, এটা মিস করে না, কিন্তু তার উপরে যে হজ ফরজ, এই হজের ব্যাপারে তার কোনো চিন্তাও নাই, এই ব্যাপারে তার কোনো চিন্তা নাই। বছরের পর বছর চলে যাচ্ছে, হজ করার সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, বাট এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিছু লোক আছে প্রত্যেক বছর হজে ঠিক মতো যায়, ওমরায় যায়, কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না, হজ ঠিক মতো আদায় করে, যদিও এটা নফল। একবার হজ করা এটা ফরজ, একবার ওমরা করা সুন্নতে মুআক্কাদা, এরপরে যতবার করবেন ততবার নফল, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। যদি বেচারা এই নফলটাকে ফরজ বানিয়ে নিছে, অথচ নামাজ যে দৈনিক 5 বার পড়া ফরজ, এটার খবরই তার নাই। এরকম আছে না নাই? আছে। আল্লাহ, তো যাই হোক, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে যাকাতের বিধান এটাও একটা অন্যতম বিধান। মানুষকে আল্লাহ বানাইছেন অত্যন্ত সুন্দর করে, চমৎকার করে, অবয়বের মাধ্যমে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা 3-এর মধ্যে মানুষকে সবচাইতে চমৎকার রূপে রূপান্তরিত করেছেন, রূপ দিয়েছেন। চমৎকার অবয়বের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে সবচাইতে সুন্দর রূপ দিয়েছেন।
এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এর মধ্যে আল্লাহ উল্লেখ করে দেন অত্যন্ত চমৎকার করে সুন্দর করে সুশ্রী করে মানুষকে আমি সৃষ্টি করেছি, সৃজন করেছি, বানিয়েছি। মানুষের হাত দুইটা জোড়ায় জোড়ায়। পশু পাখির হাত কি দুইটা? পশু পাখির হাত দুইটা, কি বলেন দুইটা? মানুষের হাত কয়টা? দুইটা। মানুষকে আমি জোড়ায় জোড়ায় দিয়েছি, হাত দুইটা দিয়েছি। কেমন যেন এক অঙ্গের সাথে আর এক অঙ্গের মিল আছে, কেমন যেন এক অঙ্গ ছাড়া আর এক অঙ্গ অচল। মানুষকে আমি দুইটা চোখ দিয়েছি, মানুষকে আমি দুইটা কান দিয়েছি, মানুষকে আমি দুইটা পা দিয়েছি। অন্য কোনো প্রাণীর মধ্যেও এমন কোনো বিল থাকতে পারে? বুঝানোর উদ্দেশ্য হলো জোড়ায় জোড়ায় আল্লাহ দিয়ে বুঝায় এক অঙ্গ আর এক অঙ্গের সাথে সম্পৃক্ত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে একটা আর দুইটা জায়গায় নয়, নামাজের ব্যাপারে আল্লাহ ৮০ থেকে ৮৩টা জায়গায় নামাজের কথা বয়ান করেছেন। যাকাতের কথা আল্লাহ তাআলা ৩০ থেকে ৩২টি জায়গায় উল্লেখ করেছেন। যেখানে নামাজের কথা উল্লেখ আছে সেখানে যাকাতের কথা উল্লেখ আছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কেমন যেন নামাজের সাথে সাথে যাকাতের বিধান, কেমন যেন নামাজের পাশাপাশি যাকাতের কথা। দুইটা একটা আরেকটার সাথে খুব মিল, দুইটা একটা আরেকটার সাথে ভালো মিল। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে আমি যদি মুসলমানের পরিচয় দেই, খাঁটি ইমানদারের পরিচয় দেই, অবশ্যই অবশ্যই নামাজ যেমন আমার প্রয়োজন, যাকাত দেওয়াও আমার জন্য ঠিক তেমনই প্রয়োজন। ঠিক না ঠিক? আস্তে কোনকা জোরে বলেন, ঠিক না ঠিক? নামাজের জন্য ঝড় বৃষ্টি শীত গরম সব সময় নামাজ এসে যেমন মসজিদে এসে জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা, ঠিক যাকাত একটা মানুষ দেওয়ার জন্য, আদায় করার জন্য খুঁজে 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 বের করা, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন গরিব, কোন ফকির, কোন মিসকিন, কোন মাদ্রাসায় দিতে হবে, আপনি যে দিয়ে আসবেন। কারণ এটা আপনার মাথায় বিশাল এক বোঝা। এই বোঝা হালকা করার জন্য আপনাকেই দায়িত্ব বহন করতে হবে। হ্যাঁ, আপনার যাকাত অন্য লোক গ্রহণ করে আপনার প্রতি ইহসান করলো, দয়া করলো। যদি ওই ব্যক্তি যাকাত গ্রহণ না করত, তাহলে আপনার যাকাতের বিধানটা আদায় করার জন্য এক এক থানা নয়, এক এক জেলা নয়, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে হলেও আপনার ফরজ বিধান যাকাতকে আদায় করা ওয়াজিব, ফরজ। ঠিক না ভাই? ঠিক। তো আপনি মিরপুরেই পাচ্ছেন, এটা আপনার প্রতি ইহসান, দয়া, ইহসান, দয়া। শুধু তাই নয়, হাদিস শরীফ আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাতিকে, একটা গোষ্ঠীকে মুসলমান হিসাবে রূপ দেওয়ার জন্য, আখ্যায়িত করার জন্য ওই পর্যন্ত তাদের সাথে যুদ্ধের বিধানকে ঠিক রেখেছে যেই পর্যন্ত তারা ঈমান না এনেছে, যেই পর্যন্ত তারা নামাজ না পড়েছে, যেই পর্যন্ত তারা যাকাত প্রদান না করেছে। আল্লাহর পয়গম্বরের চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো এক সাহাবাদের দল অমুক জায়গায় যুদ্ধের জন্য প্রেরণ করেছে, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছে যাবে।
ওই পর্যন্ত তোমরা যুদ্ধ বহাল রাখবে। যতক্ষণ মানুষ ঈমান না আনবে, যতক্ষণ মানুষ নামাজ না ধরবে, যতক্ষণ মানুষ যাকাত প্রদান না করবে, ততক্ষণ তোমাদের যুদ্ধ চলবে 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 চলবে। তাহলে বোঝা গেল একজন পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে এই জায়গা থেকে আমরা বুঝলাম অন্তত পক্ষে ঈমানের সাথে সাথে নামাজ, ঈমানের সাথে সাথে নামাজ, নামাজের সাথে সাথে যাকাত, যেটা কোরআনেও পাশাপাশি উল্লেখ আছে। তো এই জায়গাটা আমরা দুর্বল। অথচ আল্লাহর পয়গম্বর যাকাত না দিলে কি শাস্তি, নামাজ না পড়লে কি শাস্তি, কোরআনেও আল্লাহ তাআলা বয়ান করেছেন। বিশ্বনবী সরকার দো আলম তার পবিত্র জবান থেকেও বয়ান করেছেন। কোরআনে হাকিমের 10 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা তাওবার 34 নং আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আয়াত নাজেল করে দিয়েছেন যারা যাকাত না দিয়ে, যারা আল্লাহর রাস্তায় খরচ না করে তাদের সম্পদগুলো সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, পঞ্জীভূত করে রাখে, তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দেয়। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, সোনা এবং রূপাকে জমা করে রাখে, পঞ্জীভূত করে রাখে। আপনাদের প্রশ্ন হতে পারে আল্লাহ তো এখানে সোনা আর রূপার কথা বলেছেন, টাকা পয়সা ব্যবসায়ী মালের কথা বলেন নাই তো, হুজুররা টাকা পয়সা ব্যবসায়ী মালের কথা বলেন কেন? না না, কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা, আবার কোরআনের আয়াতের ব্যাখ্যা সরকার দো আলম নবিয়ুল আরব আল আজমের চূড়ান্ত বাণী। কথা বলেন ঠিক না ঠিক? যদিও এখানে কোরআনের মধ্যে সোনা রূপা বলা হয়েছে, এর ব্যাখ্যা 2 ধরনের হতে পারে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত অর্থকড়ি যাই আসতো সব কিছু ডিপেন্ড করত, হিসাব আসতো শুধুমাত্র সোনা আর রূপার উপরে। পরবর্তীতে দেশের সুবিধার্থে, চলার সুবিধার্থে, ব্যবসার সুবিধার্থে, অর্থের সুবিধার্থে টাকার সোনা রূপাকে বিভিন্ন রূপে রূপান্তরিত করা হয়েছে। যেমন কেউ দিরহাম, কেউ দিনার, কেউ রিয়াল, কেউ ডলার, কেউ টাকা, কেউ রুপি, এক একজনে এক এক ধরনের সুবিধার্থে ব্যবহার করে। আসলে মূল হলো সোনা আর রূপা। ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? সোনা রূপা হলো মূল। এ থেকে যার যার সুবিধার্থে, আমরা বাঙালি তো আমরা টাকা হিসেবে ব্যবহার করি, যারা ভারতে আছে তারা রুপি হিসেবে ব্যবহার করে, যারা সৌদি আরব আছে তারা রিয়েল ব্যবহার করে, যারা ইউরোপ কান্ট্রিতে আছে তারা ডলার ব্যবহার করে, দুবাইতে যারা আছে, কুয়েতে যারা আছে তারা দিরহাম ব্যবহার করে, দিনার ব্যবহার করে। মূলত হলো সোনা আর রূপা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে ওয়াল ফিদ্দা, যাহাব, সোনা, ফিদ্দা, রূপা, এই 2 জিনিস অথবা টাকা পয়সা যারা আল্লাহর রাস্তায় খরচ না করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ না করে এগুলাকে জমা করে রাখে, পঞ্জীভূত করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা আপনার আমার বিশ্ব নবীকে স্মরণ করে দেয়, ওগো নবী আপনার জবান থেকে ঘোষণা দেন, সুসংবাদ। ফাবাশশিরহুম, সুসংবাদ দেন, সুসংবাদের ঘোষণা দেন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওই সমস্ত গোষ্ঠীদের জন্য যারা আমার রাস্তায় খরচ না করে, ব্যয় না করে, টাকা পয়সা সোনা রূপা এইগুলো সে সঞ্চয় করে রাখে। বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন।
আসলে এটা সুসংবাদ নয়, এটা হলো ব্যঙ্গ করে বলা হয়েছে, আসলে হলো দুঃসংবাদ। কিসের সংবাদ? দুঃসংবাদ। কষ্টের তো সুসংবাদ হতে পারে না, সুখের সুসংবাদ হয়, কষ্টের দুঃসংবাদ হয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা তাদেরকে ব্যঙ্গ করে, খাটো করে, ছোট করে আল্লাহ তাআলা কোরআনে সম্বোধন করেছে, তাদেরকে আরো ছোট করে ক্রিটিসাইজ করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে তাদের শাস্তিটা কি হবে? এটা আবার আল্লাহ তাআলা এই সূরা তাওবার ৩৫ নং আয়াতে মোটামুটি একটা উদাহরণ দেয় পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ও পৃথিবীর মানুষেরা রে, ইয়াউমা স্মরণ করো ওই দিনের কথা, মনে রাখো ওই দিনের কথা, যেই দিন মানে কিয়ামতের দিন, হাসরের ময়দানের কথা। ইউহমা মানে হলো দগ্ধ করবে, উত্তপ্ত করবে, আলাইহা তোমরা যে সম্পদকে জমা করে রেখেছো, এই সম্পদগুলোকে জমাকৃত সম্পদগুলোকে দগ্ধ করা হবে, উত্তপ্ত করা হবে। কিসের মাধ্যমে? ফি নারি জাহান্নাম, জাহান্নামের ভয়াবহ আগুনের মাধ্যমে সম্পদগুলোকে গলিয়ে এটাকে উত্তপ্ত করা হবে। এখানেই শেষ নয়, সম্পদগুলো গলানোর পরে, উত্তপ্ত করার পরে আল্লাহ তাআলা বলেন ফাতুকওয়া বিহা, এই সম্পদ, গরম সম্পদগুলো যেগুলোকে উত্তপ্ত করা হয়েছে, এই সম্পদগুলো দিয়ে কে সেক দেওয়া হবে, হিট দেওয়া হবে, দাগ দেওয়া হবে। কোথায়? জিবাবহুম, ওই সমস্ত মানুষের যারা যাকাত না দিয়ে আল্লাহ রাস্তায় খরচ না করে সম্পদ জমা করেছে, আল্লাহ বলে তাদের ললাট মানে কপালে সেক দেওয়া হবে। ওয়াজুনুবহুম, তাদের পার্শ্বদেশ মানে পাজরে সেক দেওয়া হবে, হিট দেওয়া হবে। ওয়াজহুরুহুম, তাদের পৃষ্ঠদেশ অর্থাৎ পিঠের উপরে সেক দেওয়া হবে, হিট দেওয়া হবে, দাগ দেওয়া হবে। তাফসীরের কিতাবে আসছে কপালের কথা কেন আগে উল্লেখ করলেন, পাজরের কথা কেন উল্লেখ করলেন, পিঠের কথা কেন উল্লেখ করলেন, কারণ কি? তাহলে কি বুঝলাম, জানলাম কপাল, পাজর, পিঠ ছাড়া অন্য জায়গায় কি শাস্তি দেওয়া হবে না? না, বিষয়টা এমন নয়। সর্বপ্রথম কপালের কথা এজন্যই আসছে, যারা বদ, যারা খারাপ, যারা মনে করে যাকাত দেওয়া এটা চূড়ান্ত অপরাধ, আমার সম্পদের উপরে আল্লাহ তাআলার নজর, নাউজুবিল্লাহ, আমার সম্পদের উপরে মুন্সি মৌলবী ওলামায়ে কেরামের নজর, নাউজুবিল্লাহ। দেখবেন আগে যখন যাকাতের জন্য যান, যাওয়ার সাথে সাথে কপালটাকে গোছ করে ফেলে, করে কি করে না? যাকাত চাইলেন, কিছু চাইলেন, আগেই কপালটা গোছ করে। এজন্য কপালে আগে সাইজ মার কপালের উপরে। কেন কপাল ঘুষ করলা? আল্লাহর দেওয়া সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করবা, কপাল ঘুষ করো, কপালে আগে সাইজ করবে। এজন্য বলে জিবাবহুম, কপালে আগে সেক দেওয়া হবে, তারপরে কোথায়? তারপরে হলো পাজরে। পাজরে কেন দিবে? দেখবেন কপালটাকে ঘুষ কইরাই এবার হাত দিয়ে বলে ঠিক আছে দেখা যাক, দেখবনি, বাস দেখবনি বলে হাতটা ঘুরে পাজর দেখায়, এজন্য পাজরে সেক দেওয়া হবে। আবার কিছু লোক আছে কপাল ঘোষ করে হাতটা না শুনলো আর তাকায়ও না, সাথে সাথে চেহারাটায় ঘোরাইয়া পিছন দিকে চলে যায়। যিনি আসলো তার দিকে পিঠটাকে ঘোরাইয়া দেয়, চেহারাটাকে অন্য দিকে নিয়ে যায়। এই যে পিঠটা ঘোরাইয়া দিল, পিছনটাকে ঘোরাইয়া দিল, তাফসীরের কিতাবে আসছে এই জন্য আল্লাহ তৃতীয় নম্বরে পিঠের উপরে সাইজ করে ওই গলদ সম্পদ, উত্তপ্ত সম্পদ দিয়ে সেক দেওয়া হবে। কেন এটা করা হবে? তার মানে শুধু 3 জায়গায় নয়, শরীরের সব জায়গায় এভাবে হিট দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ শুধু সেক দেবে তাই নয়, বিষয়টা এখানেই শেষ নয়। এরপরে আল্লাহর বানানো ফেরেশতারা টিটকারি শুরু করে দেবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। ফেরেশতারা বলবে, এই নাফরমান, এই আল্লাহর পাপী বান্দা, জানো বুঝো, এই যে মালটা গরম করা হলো, এই মালটা কোন মাল, এই সম্পদটা কোন সম্পদ তুমি জানো? ফেরেশতারা বলবে জানো।
মা কানাজতুম লিআনফুসিকুম, যে সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করে নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলা, নিজেদের জন্য জমা করে রেখেছিলা, পুঞ্জীভূত করেছিলা, সেটাই হলো এই সম্পদ। ওই সম্পদ যেটা আল্লাহ রাস্তায় দাও নাই, সেটাই আজকে গলিত করা হলো, গলানো হলো, হিট দেওয়া হলো। এটাই তো ভাগ এখন দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, এরপরে ফেরেশতারা বলবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্পদ জমা করলে এর শাস্তি কত কঠিন হয়। ফাযুকু, এবার এর মজাটা তোমরা আস্বাদন করো, এবার স্বাদ তোমরা গ্রহণ করো। দেখো আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে না দিয়া জমা করলে এর শাস্তি কত ভয়াবহ হয়। কি বলেন, এগুলা কি বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না? হাত জাগান তো। বিশ্বাস হয় কার কার? দুটো হাত মালিককে দেখায়। বিশ্বাস হয়? শুধু বিশ্বাস করলেই হবে না, আমল করতে হবে? আমল করতে হবে। আল্লাহ, এই পাইলাম যদি কেউ জাকাত না দেয়, মোটামুটি সংক্ষিপ্ত আকারে শাস্তির কথা পেলাম। আর যদি কেউ নামাজ না পড়ে, আগেই বলেছিলাম, যেমন দুইটা অঙ্গ দিয়ে আল্লাহ পাশাপাশি বুঝিয়েছে, মানুষের দুইটা হাতই কাজে প্রয়োজন হয়। এক হাত দ্বারা পূর্ণাঙ্গ কাজ করা সম্ভব নয়, এক চোখ দিয়ে পরিপূর্ণভাবে দেখা সম্ভব নয়, এক পা দিয়ে পরিপূর্ণভাবে হাঁটাও সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন নামাজ আর জাকাতের বিধানকে এমন পাশাপাশি উল্লেখ করেছেন। আল্লাহ বুঝাইতে চান নামাজ আর জাকাত দুইটার সম্পর্ক একদম কাছাকাছি, পাশাপাশি গভীর সম্পর্ক। আল্লাহর পয়গম্বর বলে, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হয়, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নশীল হয়, কানাত লাহু নূরান, ওই নামাজ কিয়ামতের দিন এই বান্দার জন্য নূর হয়ে পাশে দাঁড়াবে। ওয়ালা বুরহানান, এই নামাজ হাসরের ময়দানে হিসাবের সময় এই বান্দার কাছে দলিল হয়ে দাঁড়াবে। ওয়ালা নাজাতান, এই নামাজ হাসরের ময়দানে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কারণ হয়ে দাঁড়াবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। যদি নামাজ সে নামাজের মতো করে পড়ে, নামাজ যদি সে সময় মতো অক্ত মতো যত সময় আদায় করে, নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। নামাজ তো আমাদের দেশে শুধু রমজান মাসেই হয়, ঠিক না? তাও রমজানের প্রথম 10 দিন মোটামুটি মুসল্লিদের এত ভার, মনে হয় যেন মসজিদে 2 তালা 3 তালা ছাদ ভেঙ্গেই পড়ে কিনা। এরপরে আস্তে আস্তে আর মুসল্লি খুঁজে পাওয়া মুশকিল। এমন একটা ভাব, বছরে একবারে নামাজ রমাদান, আবার রমাদানের প্রথম 1-2 জুমা পড়লে অথবা 8-10 দিন গেলে এরপরে মনে হয় যে রমজান মাস মনে হয় যে শেষ হয়ে গেছে, রমাদানও নাই। এটা মুসলমানের চরিত্র হতে পারে না, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমান তো সব সময় নামাজ পড়বে, সারা বছরই নামাজ পড়বে। কেন শুধু রমাদান মাস? আছে কোরআনে হাদিসে শুধু রমজান মাসেই নামাজ পড়ো। হ্যাঁ, রমাদানে ইবাদত বেশি করব, এটার কথা আছে। রমাদানে নফল নামাজ বেশি করব, রমাদানে দান সাদাকা বেশি করব, রমাদানে কোরআন তেলাওয়াত বেশি করব। বাট যেগুলো ফরজ এটা তো রমাদানেও করতে হবে, রমাদানের বাহিরেও করতে হবে। এমন নয় যে রমাদানে করলে রমাদানের বাহিরেরটাও আদায় হবে। কি বলেন, হবে? হবে তো শুধু রমজান মাসে কেন? এজন্য সব সময় এটা করতে হবে, রমাজানের ভেতরে বাহিরে। আর যদি কেউ নামাজ না পড়ে তার ব্যাপারও শাস্তির কথা। ওমান লাম ইউহাফিজ আলাইহা,
যদি আল্লাহর কোনো বান্দা নামাজের ব্যাপারে যত্নবান না হয়, নামাজের ব্যাপারে যত্নবান না হয়, নামাজ না আদায় করে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, এই ব্যক্তির জন্য হাসরের ময়দানে কোনো নূরও থাকবে না, নাজাতের জন্য কোনো কারণও থাকবে না, হিসাবের সময় কোনো দলিলও থাকবে না। শুধু তাই নয়, এটা তো পাবেই না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর পয়গম্বর বলে শুধু তাই নয়, নূর দলিল কিছুই হবে না, নাজাতের কারণও হবে না, বরং তার স্থানটা হবে হাসরের ময়দানে ফেরাউন, জঘন্যতম অপরাধী কাফের গোষ্ঠীর মধ্যে অন্যতম ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, এই তিন বড় প্রমুখ কাফেরদের নেতাদের লিডারের সাথেই তার হাসর হবে, তার নাসর হবে। এবার চিন্তা করেন, যদি ওই কাতারে কেউ থাকে তার অবস্থা কি হয়, তার অবস্থা কি হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়লে যেমন, না পড়লে যেমন শাস্তির কথা আসছে, পড়লেও আরামের কথা আসছে, সুসংবাদ আসছে। যাকাত যদি কেউ না দেয় তাহলেও শাস্তির বিধান আছে, আবার যাকাত যদি কেউ আদায় করে তার জন্য সুন্দর আরামের ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 3 নং পারা 6 নং পৃষ্ঠা সূরা বাকারার 277 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর ঈমানের সাথে সাথে নেক আমলগুলো সম্পাদন করবে, ভালো কাজগুলো ঠিকঠাক মতো আদায় করবে। ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালো কাজের মধ্যে যাকাত নাই, নামাজ নাই? কথা বলেন, নামাজ আর যাকাত কি আছে? তাহলে আল্লাহ এই প্রথম অংশে বলল আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে। তাহলে যাকাত আর নামাজের কথা আলাদা উল্লেখ কেন করলেন? প্রশ্ন হয় কি হয় না? প্রশ্ন হয়, ঈমানও আনবে, আমলও করবে, তো যাকাত আবার নামাজের কথা কেন উল্লেখ করলেন? তাফসীরের কিতাবে আসছে, যেহেতু নামাজ এবং যাকাত একটু অন্যতম গুরুত্বপূর্ণ বিধান, এজন্য এটাকে আলাদা করে হাইলাইট করা হয়েছে, যাতে মানুষ কোনো কারণে নামাজও না ছাড়ে, যাকাত আদায়ের ব্যবস্থাটাকেও ভুলে না যায়। এজন্যই প্রথমে বলেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই পর্যন্ত যুদ্ধ চলবে যেই পর্যন্ত ঈমান না আনবে, নামাজ না পড়বে, যাকাত প্রদান না করবে, ততক্ষণ লড়াই চলবে, এর লড়াই বন্ধ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ঈমান আনবে, আমল করবে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। আবার ভিন্ন করে উল্লেখ করলেন নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। কি লাভ তাহলে? তাদের বিনিময় কি? তাদের উজরাত কি? আল্লাহ তাআলা বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই জাতীয় লোকদের জন্য কারা, যারা ঈমান এবং অন্যান্য নেক আমল এবং নামাজ, যাকাত সহ সব আমলগুলো ঠিকঠাক মতো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করবে। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম প্রতিদানের ব্যবস্থা। তাফসীরের কিতাবে আসছে উত্তম প্রতিদান কোথায় দিবে? উত্তম প্রতিদান দুনিয়াও দিবে, আখিরাতেও দিবে। দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। পরের অংশে আছে ওয়ালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা ঈমান আনবে, নেক আমল করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এখানেও তাফসীরের কিতাবে আসছে তাদের ভয় দুনিয়াও থাকবে না, তাদের ভয় পরকালেও থাকবে না, তাদের চিন্তা দুনিয়াও থাকবে না, তাদের চিন্তা পরকালেও থাকবে না। কারণ তারা তো এক আল্লাহর হুকুম মেনেছে, এক আল্লাহর গোলাম হয়েছে। এবার গোলাম যদি গোলামের মতো হয়ে যায়, গোলামের সকল টেনশন মনিবের মাথায় ঢুকে যায়। ঠিক না ভাই? ঠিক। এটা বাস্তব এক্সাম্পল দিলে বুঝবেন। এখানে কেউ বাড়িওয়ালা আছেন, কেউ জমিদার আছেন, কেউ জমিদার বংশের। আপনার বাড়িতে চাকর চাকরানি কাজের লোক বিভিন্ন সময় লাগে আসে। আগের জমানায় বেশি ছিল, এখন অনেকটাই কমে গেছে। আমরা ছোটবেলায় দেখেছি জমিদার বাড়িতে একজন ছেলে, একজন মেয়ে, অথবা একজন মহিলা, একজন পুরুষ, ওই যে কাজ করতেছে বান্দা, সকাল বিকাল সন্ধ্যা, একদিন না দুই দিন না, বছরের পরে বছর এমন সম্পর্ক হয়েছে, বিশ্বস্ত হয়েছে। মালিক দেখলো, জমিদার দেখলো, মনিব দেখলো, আসলেই কর্মচারীটা খুবই ভালো, চরিত্র ভালো, ব্যবহার ভালো, হাত ভালো, মন ভালো, সব ভালো। দেখা গেছে এর সামান্য কাজে এত খুশি, এত খুশি, একটা পর্যায়ে জমিদারের পক্ষ থেকে ঘোষণা, তোমার ছেলে মেয়ে লেখাপড়া বিবাহ শাদী নিয়ে কোনো টেনশন করবা না। একদিন ডেকে জমিদার বলে দিল, আজ ঘোষণা দিলাম তোমার ছেলে মেয়ে, তোমার সন্তানের লেখাপড়া নিয়েও চিন্তা করবা না, তোমার ছেলের মেয়ের বিবাহ শাদী নিয়েও চিন্তা করবা না। আমি যতদিন আছি, আমি যতদিন বাঁচব, তোমার গোটা পরিবারের ব্যয়ভার আমি নিজেই ইনশাআল্লাহ গ্রহণ করব। এমন অফার দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আগে অনেক হয়েছে, এখন হয়তো কমে গেছে। কারণ আমরাও খারাপ হয়ে গেছি, আমাদের মালিক মহাজনরাও খারাপ হয়ে গেছে। আগে দেখা গেছে একজন কর্মচারী 2-3 যুগ চলে গেছে, নিজে ছোটবেলা আসছে, বিয়ে করছে, শাদী করছে, বাচ্চা করে লেখাপড়া করাইছে, ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিছে, এরপরও সেই বাড়িতে আসছে, দেখা গেছে এখানেই সে মারা গেছে। এমন আছে না? আছে কি না বলেন? আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যখন মালিকের সাথে সম্পর্ক ভালো রাখবো, আমার আর কিসের অভাব? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যিনি আল্লাহর হয়ে যায়, গোটা পৃথিবী তার হয়ে যায়। আল্লাহর হতে হবে আমাদের। যদি আল্লাহর হতে পারি তো গোটা পৃথিবী আমার পায়ের নিচে চলে আসবে, কোনো সন্দেহ নেই। সমস্ত প্রয়োজন আসমান থেকে মিটানো হবে, কোনো প্রয়োজন মিটানোর জন্য কারো কাছেই যেতে হবে। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আবার সম্পদ নিয়ে যান কে? নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। কেন বললাম ভাই? আমাদের সমাজে বহু টাকাওয়ালার এই টেন্ডেন্সি, এই থিওরি, আমি আমার জ্ঞানে, আমি আমার বুদ্ধিতে, আমি আমার মেধায়, আমি আমার শক্তিতে টাকা অর্জন করেছি। আমি ঢাকার শহরের গাড়ির বাড়ির মালিক, গুলশান, ধানমন্ডি, বনানী, দেশে বিদেশে কোটি কোটি মিলিয়ন বিলিয়নের টাকার মালিক। এটা তো আমার মেধা দ্বারা হয়েছে? না না, তোমার মেধা বলে হয় নাই, আল্লাহ তোমাকে দয়া করে দান করেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ তোমার মতো বহু মেধাবী, তোমার মতো বহু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক চান্সে পাশ করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, বাট এখনও কোনো চাকরির সন্ধান নাই, এখনও কোনো রিজিকের সন্ধান পাচ্ছে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাহির থেকেও পিএইচডি নিয়ে আসছে, মাগার চাকরি এখনো হয় না। আছে না নাই?
কিন্তু ওই রিক্সাওয়ালার 3 নাম্বার ছেলে মহিবুল্লাহ, ওই রিক্সাওয়ালার 4 নাম্বার ছেলে সাখাওয়াত, যে জীবনে আলিফ পারে না, বা পারে না, ক পারে না, খ পারে না, নিজের নামটাও লিখতে পারে না। দেখা গেছে রিক্সাওয়ালা হাজার হাজার কোটি টাকার মালিক আছে না নাই? বহু আছে। এজন্য একজন আরবি কবি তার ভাষায় বলে, কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু, কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু, ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকান, ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকান। একজন আরবি কবি বলে, কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু, ও পৃথিবীর মানুষরা রে, তোমরা কি দেখো না কত জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিতওয়ালারাও রিজিকের সন্ধানে দেশে বিদেশে ঘুরপাক খাচ্ছে, কোনো রিজিকের সন্ধান খুঁজে পাচ্ছে না, কোনো রিজিকের সন্ধান তার কাছে নেই। অথচ ওয়াকাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকান, অথচ কত গণ্ড মূর্খ অশিক্ষিত নিজের নামটাও লিখতে পারে না, নাম লিখতে গেলে কলম 3টা ভেঙে যায়। এই লোক টাকার পাহাড়ের উপরে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্পদ দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। একটা উদাহরণ দিলাম, নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনির তুই ফকির সন্ধ্যাবেলা কেউ কে বলবে, হুজুর আমরা তো নদীর কাছেও নাই, আমরা ঢাকার শহরে, নদী কোনতে পাইলেন? আল্লাহ নিতে হইলে নদীও লাগে না, সাগরও লাগে না, স্থল জায়গা থেকেও নিতে পারে কি পারে না? পারে কি পারে না? বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। এই যুবক বৃদ্ধ বাবা, পায়ে হাত দিয়ে বলি, মাত্র 1-1.5 মাস আগের ঘটনা। আমেরিকার দিকে তাকায়া দেখো না, ভুলে গেছো? আমেরিকার দিকে তাকাও, দেখো পৃথিবীর এমন কোনো প্রযুক্তি ছিল না তারা ব্যবহার করে নাই, আগুন বন্ধ করতে পারে নাই। আগুন জ্বলছে তো আগুনের গতিতে, চলছে তো আগুনের গতিতে, কেউ নিভাইতে পারে নাই। আল্লাহ যখন চেয়েছেন তখনই আগুন বন্ধ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্পদ যদি নষ্ট হয় তো নদীও লাগে না, সাগরও লাগে না। তুরস্কের জমিনে গত কয়েক বছর আগে, কয়েক মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে সারা তুরস্কর জমিনে ভূমিকম্পে সমস্ত বিল্ডিংগুলো ধসে পড়ল। একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে 3 দিন পরে 1 টুকরা রুটি, একটা কলা হাতে নিয়ে বলল, যিনি 40 না 45টা বাড়ির মালিক ছিল, সে বলল, আজ আমি রাস্তার ফকির হয়ে গেলাম। একটা রুটি আর কলা যদি কেউ আমাকে না দিত, এটাও আমার খাওয়া সম্ভব হতো না। ইতিহাস ভুলে যাবেন না, ইতিহাস ভুলবেন না। এটাই আল্লাহ কোরআনে বলেছে। কোথায়? যারা মনে করছেন জাকাত দিব না, সম্পদ রাখবেন, মনে রাখবেন আপনার সম্পদ থাকবে না। যারা মনে করছেন সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে মানুষের মাথায় বাড়ি দিয়ে অন্যায়ভাবে বাড়ি দখল করে, এখন একটা সময় এমন আসছে, এই সরকার পতনের পর থেকে যার যার মতো সে সেখানে বাস অনিয়ম উল্টা পাল্টা চলছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আসিয়ার মতো একটা ছোট্ট আমার বোন পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, গোটা বাংলাদেশকে কাঁদিয়ে গেলেন। আমিও কেঁদেছি, সারা বাংলাদেশ শোকাহত। কথা বলেন ঠিক না ঠিক? বিচার করতে হবে। আমি বলবো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনি অনতিবিলম্বে আসিয়ার খুনি যারা, ধর্ষক যারা, তাড়াতাড়ি জলদি করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান, কোরআনী আইনকে বাস্তবায়ন করেন। অন্যথায় আরো হাজারো আসিয়া আছে যারা এখনো দুঃখে দুঃখে মরতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা সামাল দিতে পারবেন না, আপনি বন্ধ করতে পারবেন না। এক আসিয়া চলে গেছে, এখনো হাজারো আসিয়া দুঃখে দুঃখে কষ্ট পেয়েছে। আশ্চর্য ব্যাপার, সেদিন দেখলাম মাদারীপুরে আসরের নামাজের সময় মসজিদের ভিতরে ঢুকে 3 ভাইকে জবাই করে দিছে। এটা কোন রাষ্ট্র? মসজিদের ভিতরে ঢুকে আসরের নামাজের সময় 3 ভাইকে জবাই করে দিছে। আইন যদি আপনার হাতেই নেন তো দেশে পুলিশ কেন, র্যাব কেন,
আমি আর একটা কথা বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করেন। এগুলো এই জন্যই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এখনো অ্যাক্টিভ হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি বলবো আজকে এই 24 ঘন্টার মধ্যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করেন, অন্যথায় বাংলাদেশে কি দেখছেন আরো কি দেখতে হবে সব কিছুর জন্য অপেক্ষায় থাকেন। আশ্চর্য ব্যাপার, এটা ছোট শিশু, কি নির্যাতন তার উপরে, কি নিপীড়ন তার উপরে। খবরদার, স্পষ্ট ভাষা বলি ভাই, জাকাত দ্বারা আমরা দেব না, মনে রাখবেন এই সম্পদ থাকবে না। সুদের টাকা ঘুষের টাকা যারা আমরা বড় হতে চাই এটাও থাকবে না। দলিল কি? কোরআনে হাকিমের সূরা বাকারার 276 নং আয়াত আল্লাহ তাআলা বলে দেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলে ইয়ামহাক, আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দেই। কেমন নিশ্চিহ্ন? তাফসীরের কিতাবে আসছে যে একটা জায়গায় একটা গাছ ছিল, এই গাছটাকে উপড়ে ফেলে শিকড়টা মাটির নিচ থেকে উঠিয়ে এখানে এমনভাবে সরিয়ে ফেললো, এখানে ঢালাই করে দিল, পাকা করে দিল, টাইলস করে দিল, কেউ এসে বুঝবি না যে এখানে একটা গাছ ছিল। ঠিক আল্লাহ তাআলা বলে যারা জাকাতের বিধান, যারা সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে অন্যায় পন্থায় টাকা উপার্জন করবে, আমি তাদের সম্পদকে একেবারে এমনভাবে নিশ্চিহ্ন করে দেব, মাটির সাথে মিশায়। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা দান করবে, সাদাকা দ্বারা উদ্দেশ্য হলো তাফসীরের কিতাবে আসছে ফরজ যত দান আছে এবং নফল দান আছে। ফরজ দান কি? জাকাত যেটা আমরা দেই, অন্যান্য যেগুলো আছে। আর নফল কি? যেটা আমরা মসজিদে দেই। এখানে তো জাকাত দেওয়া যাবে না, মসজিদে জাকাত দেওয়া যায় না, ফিতরা দেওয়া যায় না, কোরবানির চামড়ার টাকা দেওয়া যায় না। এছাড়া এক লিস্ট যে দানের টাকা দেই, আল্লাহ সব কিছুকে বলে ওয়ায়ুরবিস সাদাকাত, এগুলোকে আমি আল্লাহ বাড়াইতেই থাকি, বাড়াইতেই থাকি। এটা কেমন বাড়ে বান্দা নিজেও টের পায়। জাকাত দিলে প্রথমত 3টা পুরস্কার আল্লাহ তাআলা স্পষ্টভাবে দিয়েছেন, এটা দিবেন। 1 নম্বর হলো জাকাত দাতার মালটাকে আল্লাহ পবিত্র করে দিবে। 2 নম্বর হলো জাকাত দাতার মালটাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। 3 নম্বর হলো জাকাত দাতার মালের হেফাজতকারী আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবে। যদি আমার মাল বাড়ে, আমার মাল হেফাজত হয়, আমার মাল যদি আল্লাহ হেফাজত করে, তো আমার অসুবিধা কি ভাই? আমি চাই তো এটা, রিক্সাওয়ালাও চায় কোটি কোটি টাকার মালিক হইতে, আমিও চাই, সবাই চান, তো আল্লাহ দিতেও চায়, কিন্তু সিস্টেম বুঝি না। সিস্টেম পাল্টানোর কারণে আমরা পাই না। কথা বলেন ঠিক না ঠিক? 10 নম্বরে আসার জন্য যদি কেউ 14 নম্বর থেকে আসে, সোজা আসতে পারে, সোজা রাস্তা, সে কি করলো? 14 নম্বর দিয়ে আসলো না, সেও ইব্রাহিমপুর ঘইরা পাকার মাথায় যাইয়া শাওরাপাড়া হইয়া কাজীপাড়া হইয়া এরপরে আল হালালের সামনে দিয়ে আসতো, তাও তো আসা যাবে না? নাকি অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আল্লাহ বলে সোজা সম্পদ বাড়াইতে চাও, সোজা রাস্তায় হাঁটো, জাকাত দাও, তোমার টেনশন না, টেনশন আমার, আমি তোমার সম্পদকে কিভাবে বাড়াবো এটা তুমি টেরই পাবা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করেন।